অনুকূল চন্দ্রের দীক্ষা নেবার পরে একটা চেতনা বাড়ে। কেমন চেতনা বাড়ে? এক ভক্ত বিশাল জমিদার মানুষ, তিনি ঠাকুর বাড়িতে গিয়ে ঠাকুরের প্রেমে পড়ে ঠাকুরকে ভালোবেসে তিনি আর বাড়ি ফিরে আসেননি। যখন গিয়েছিলেন তখন সুন্দর দামি জুতো পরা, সোনার আংটি, হীরের বোতাম এইসব পরে, ভালো ফিনলেস ধুতি পাঞ্জাবি পরে তিনি ঠাকুর বাড়িতে গিয়েছিলেন। 12 বৎসর পরে 8 হেতে ধুতি, অত্যন্ত মোটা কাপড়ের, তা 6 মাসে কাঁচা হয় না। এই একটা ধুতি পরে গামছা পরে শুকান, আবার ওই ধুতিটাই আবার ধুয়ে পরেন, কিন্তু তার কাচাকুচি করা হয় না। এমনতর ময়লা ধুতি যখন হয়ে গেছে, তার গ্রামের থেকে লোক এসে বলছে, হ্যাঁ গো, তুমি তো 12 বৎসর আগে এসেছিলে, জমিদারের ছেলে, বিশাল পোশাক পরিচ্ছদ, হীরের আংটি, সোনার বোতাম, সেসবগুলো কোথায় গেল? তোমার গলায় সোনার চেন, ফিনলেস পাঞ্জাবি, এগুলো কোথায় গেল তোমার? তাই তো, চিমটি কাঠে ময়লা উঠে গায়ে থেকে তুমি আজকের অনুকূল চন্দ্রকে ধরে কি তোমার হলো? আজকের এই এলাকার মানুষ দীর্ঘ বছরের পর বছর ধরে, এখানে কবিরাজদা ছিলেন, এখানে আরো ভক্তমণ্ডলীরা আছেন বা ছিলেন, তারা এখানে উৎসব করে যাচ্ছেন, মানুষের যাজন করে গিয়েছেন, কিন্তু তার পরিপ্রেক্ষিতে এখানকার মানুষের মধ্যে কতটুকু চেতনা এসেছে? এই চেতনার জাগরণ করার জন্য পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। এই ভক্ত গিয়ে ঠাকুরের কাছে জিজ্ঞেস করছেন, ঠাকুর, বলে কি, শুনেছি শাস্ত্রে আছে 12 বৎসর ব্রহ্মচর্য পালন করলে সে নাকি সিদ্ধি লাভ করে। আমি স্বয়ং ব্রহ্ম, আপনি জীবন্ত ব্রহ্ম, আপনি নিত্য আমরা সকাল সন্ধ্যায় তমসার পর অচ্ছেদ্য বর্ণ মহান পুরুষ বলে আহ্বানে দিয়ে আপনার উদ্দেশ্যে প্রার্থনা নিবেদন করি। সেই ব্রহ্ম পুরুষ যাকে আমরা প্রতিদিন সকালবেলা ওম ব্রহ্ম পরম ব্রহ্ম কুলমালিক বলে প্রণাম জানাই, সেই ব্রহ্ম পুরুষের সান্নিধ্য আমি 12 বৎসর লাভ করলাম। আপনার সঙ্গে থাকলাম, আপনার আদেশ মতো চলাফেরা করলাম। আমি যেমন এসেছিলাম সোনার ছেলে হয়ে, জমিদারের বাচ্চা হয়ে, এখানে ভিখিরির বাচ্চার মতো আমাকে সবাই হেট করে, আমাকে সবাই ঘৃণা করে, কেউ আমাকে পাত্তা দেয় না। আমি এমন উপেক্ষা, অবজ্ঞা, অবহেলার পাত্র হয়ে গেছি। আর তাহলে এতদিন ব্রহ্মচর্য করে আমার লাভটা কি হলো? ঠাকুরের কাছে জিজ্ঞাসা করছেন। যারা আছেন তারা কিন্তু একবার শুনে দেখবেন, ভেবে দেখবেন। একজন সাধক ভক্ত তিনি তার গুরুদেবের কাছে, পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে জিজ্ঞাসা করছেন যে আমি 12 বৎসর আপনার সান্নিধ্য লাভ করে আমার লাভটা কি হলো? ঠাকুর ওই সোনার বরণ শরীরখানা যারা দেখেছেন তারা মজেছেন, অমন্তর উজ্জ্বল, অমন্তর প্রেমল বেদল দৃষ্টি ভরা মানুষ, অমন্তর সুন্দর মানুষ পৃথিবীর বুকে দুটো হয় না। সেই ঠাকুর অনুকূল চন্দ্র, তাঁর এই সুন্দর গৌর কান্তি চেহারা, সূর্যের ঝলক যেখানে শরীর থেকে বেরোচ্ছে নিত্য নিরন্তর, সেই মানুষটা মেঘে ঢাকা হয়ে গেলেন, কালো হয়ে গেলেন। পাচা গোষ্ঠীর সামনের দিকে এগিয়ে এসে বলছেন, মণি, 12 বৎসর ধরে অনুকূল চন্দ্রের সঙ্গ করলাম মণি, তোমার কিচ্ছু হয়নি? বলছে, না ঠাকুর, আমার আর কি হলো? আমি এসেছিলাম, আমার কথা কেউ শোনে না, আমার কেউ পাত্তা দেয় না, বরং সবাই আমাকে উপেক্ষা, অবজ্ঞা, অবহেলা করে। তা আপনার কাছে 12 বছর ধরে ব্রহ্মচর্য পালন করলাম, ব্রহ্ম সাধনা করলাম, ব্রহ্মের উপাসনা করলাম, ব্রহ্মের সঙ্গ করলাম, আমার ফলটা হলো কিটা? ঠাকুর আবার বিনয়ের সঙ্গে জিজ্ঞেস করছেন, দেখ না মণি, সারাটা জীবন ধরে 12টা বৎসর ধরে এই শিবচন্দ্র চক্রবর্তী ছাওয়াল অনুকূল চন্দ্র চক্রবর্তীর কাছে এসে থাকলি, তোর কিচ্ছু হয়নি? এই বারবার 2-3 বার বলার পরে গুরুর প্রতি টান আছে তো, তখন মাথা চুলকে ভাবছে, তাই তো আমি নিরন্তর বলে গেলাম কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, একটু ভেবে দেখি তাহলে কিছু হয়েছে কিনা। ভেবে দেখে বলছেন, ঠাকুর একটা জিনিস হয়েছে। বলে কি? ঠাকুর, আগে ভালো কি করতাম তাও বুঝতাম না, মন্দ কি করতাম তাও বুঝতাম না, ভালো মন্দের জ্ঞান আমার ছিল না। আজকের ভালো করলে আনন্দ হয় যখন দেখি ভালো করার জন্য আপনার মুখের হাসি, আর মন্দ করলে আমি চিনতে পারি, বুঝতে পারি আমি মন্দ করছি, আমি ভুল করছি, আমি অন্যায় করছি। ঠাকুর খাইতে এমন করে চল মেরে বলছে, শত শত বৎসর সাধনা করে কারোর মধ্যে এমনতর আত্মবিশ্লেষণী চেতনার জাগরণ হয় না।
শত শত বৎসর সাধনা করে এমন তোর সাধনা হয় না যা তোর মধ্যে সেই চেতনার জাগরণ হলো।